হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই জানিও। আর আমি তোমাদের ভালোবাসা নিয়ে অনেক ভালো আছি। আর কালকে তো উপোস করেছিলাম, তো কালকে কি বলবো, শরীরটা খুবই খারাপ লাগছিল, এই জন্য কোনো কাজ করিনি। আর আজকে সকাল সকাল উঠেই দেখো জামা কাপড় সব কেচে দিয়েছি। আর আমার বাড়িতে দেখো আজকে একটা পুচকুসোনা এসছে, এই যে। হাই করে দাও তো একটু, বলি বাবালে। তো আমার এটা একটা ননদের মেয়ে, তো যখনই আসবে আমার সঙ্গে দেখা করতে আসে। আর আজকে সকাল সকাল এসছে, ওকে কি খেতে দেবো? কালকে উপোস করেছিলাম, আঙুর ফল ছিল, আমি বললাম সোনা আঙুর ফল খাবা? বলে হ্যাঁ মাম্মি খাবো। তো তাই দিলাম। আর এই যে এটা কি, এইটা ওকে একটু দেখিয়ে দাও সবাইকে। কে এটা বলো? বেবি, একটু জোরে বলতে হবে। ও বাবা বাবা, এই যে এই যে বলছে না, মুখটা কি মুখ ভোতা হয়ে গেছে। ও খাবার খেয়ে খেয়ে মুখ ভোতা হয়ে গেছে, তাই ওকে আর দেখাবে না। তার একটা নতুন কিনতে হবে, তাই না? এটা নতুন নতুন প্রত্যাশা যে আটা আমাটা দিয়ে খেলে না সেইগুলো লাগিয়েছে। তুই যে আমাদের বাড়ি আসলি, আমি তোকে খুব ভালোবাসি না ভালোবাসি না বলতো? তুই আমাকে কতটা ভালোবাসি? অনেকটা। বল একটু এদিকে তাকিয়ে বল। অনেকটা? ওরে বাবা, মামিকে অনেকটা ভালোবাসে। আগে আসতো ওর মা, এখন আসে মেয়ে। মানে আগে ওর মা যখনই আসতো দেখা করতে আসতো আমার সঙ্গে, তো এখন আসে মেয়ে। যাক, ও আসলেই খুব আনন্দ লাগে আমার, এই যে একটু টাইম রয়েছে। আর না, আমি বাচ্চা কাচ্চা ভীষণ ভালোবাসি, যে আসে তাকেই ভালোবাসি, তো তার জন্য ওরাও আমাকে খুবই ভালোবাসে। তো যাই হোক, আজকে সকালের কাজটা সবই হয়ে গেছে। আর এবার সায়ন গেছে, সায়নের 8টার দিকে পরীক্ষা। আজকে না আমি দিতে যাইনি, মানে এত কাজ ছিল। এবার আমি ভাবলাম থাক, ওর বাবার সঙ্গেই পাঠিয়ে দিই, তার জন্য আমি আর গেলাম না দিতে। ওর বাবা নিয়ে গেছে, একবারে বাজার করে বাড়ি আসবে, তারপরে রান্না বসাবো। দেখি আজকে কি বাজার করে আনে, তো সেই বুঝেই রান্না করা হবে। তো চলো এবার নিচে যাই, নিচে প্রচুর কাজ পড়ে আছে। সায়ন আসার সময় হয়ে গেছে, ভাতের হাঁড়ি বসাতে হবে, নাহলে হবে না। তো চলো। ছাদের থেকে নিচে আসলাম, এসে দেখি দুজনা চলে এসছে, একজন ড্রয়িং থেকে আর একজন কাজের থেকে। আর এদিকে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, কারণ কালকে তো খাইনি, আজকে খুব খিদে লেগে গেছে। আর সকাল থেকে এতটা কাজ করেছি। আর এই দেখো আজকে মাছ নিয়ে এসছে, এই যে রুই মাছ। রুই মাছ হবে। এটা রুই না কাতলা ঠিক বুঝতে পারছি না, মনে হয় রুই মাছই হবে। আর এই দেখো পটল নিয়ে এসছে, আর উচ্ছে নিয়ে এসছে, আর পাটের শাক নিয়ে এসছে। এই যে এখন এই পাট শাকটা বাঁচতেই তো সময় লেগে যাবে না, কিছু করার নেই, খেতে গেলে তো করতেই হবে। আর এটা আমার পিসি শাশুড়ি, ওদের বাড়িতে মানে কাঁঠাল গাছ আছে, তার জন্য দিল, বললো ইঁচড় রান্না করে খাও। তো আজকে আর রান্না করবো না, এটা কালকে করব। তো এই তো আজকের বাজার হয়ে গেল সব। এখন একজন গেছে দোকানে, আর একজন গেছে কাজেই গেল, আবার চলে আসবে, ভাতটা হোক। সকালের খাবার খেতে বসে পড়েছি। আর আজকে পাট শাক নিয়ে এসেছিল, তার জন্য পাট শাকটা আর ভাজা করিনি, পাট শাকের ঝোল করলাম, খুব ভালো লাগে খেতে। আর এটা খাওয়া খুব ভালো লাগে। হ্যাঁ, গরমের দিনে না এটা বেশ সত্যি খুব ভালো লাগে, ওই ভাজাটা সবসময়ের জন্য ভালো লাগে। আর আলু সেদ্ধ করেছি, এই দিয়ে আজকে সকালের খাবারটা খাবো। আর কি বলতো, উপোস করেছি না কালকে, আমার মনে হচ্ছে কখন আমি ভাতটা মুখে দেব। ও শান্তি, খুব শান্তি। তো গাইস খেতে থাকি আর তোমরা দেখো। আগে খেয়ে নিই, তারপর আবার আসছে, শান্তি করে একটু খেয়ে নিই। দেখো কত বড় হয়। ও বাবা, তাহলে ঠিক আছে, কল ভেঙে যাবে কিন্তু। ভাঙবে না, তুই ধরে রাখ, কলটা নয় মাথাটা ধরে রাখ, নিচটা ছেড়ে দে, নিচটা ছেড়ে দে। ভয় লাগছে। বলো। তোমার দাঁত আছে? হ্যাঁ দাঁত আছে, জিজ্ঞেস করো, নাহলে কথা বলবে না কিন্তু। হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা সকলকে। তো আজকে একটু ঘুমিয়েছিলাম বিকেলবেলা, তারপরে সন্ধেবেলা পুজো দিলাম, পুজো টুজো দিয়ে এই যে আমাদের বাড়িতে দেখো দুজন এসছে, পুচকু
এই যে তো পুচকু একদম মানে কিছু থেকে কিছু হলে একটু কান্নাকাটি করে, আমাদেরকে তো আর চেনে না, সবসময় আসে না। ও এসছে ওর মামার বাড়িতে। আর এই যে এইটা ওর দিদি, ওরা দুই বোন এসছে আমার সঙ্গে কথা গল্প করবে বলে, তাই জন্য ওদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে যা কাজ করার আছে করব। তো উপোস করেছিলাম যে মন্দিরে, সেইখানেই আজকে মানে আমাদের পাড়াতেই আজকে প্রসাদ খাওয়াবে, মানে রাতে আর কি। তো আজকে আর রাতে রান্না বান্না করতে হবে না, আজকে প্রসাদ খেতে যাব। তো সায়ন গেছে, মন্দিরেই গেছে, যেহেতু আজকের দিনটা আনন্দ করবে, একটু করে নিক, খেলা করে নিক। তো সায়নের বাবা গেছে কাজে। তো এখন আমি ওদের সঙ্গে আগে একটু গল্প করি, তারপর আবার আসছি ফিরে। ভালো করে বলো, এখানে দাঁড়িয়ে দিবি। এটা কি করে ওকে জিজ্ঞেস করো, বলো কথা বলছো না কেন, বলো। হ্যাঁ আগে ক্যামেরায় আমার মুখটা দেখি যে আমাকে ভালো লাগছে কি না। আর এই যে তুমি কি রেডি? হ্যাঁ আমি রেডি তো, চলো। তোমার ঘুম পেয়ে গেছে নাকি? ঘুম পাইনি সারাদিন আসবে বললো ওরা। ও হ্যাঁ, ওরা তো আসবে। তো বন্ধুরা দেখো আমি পুরো রেডি, আর ও রেডি হয়ে গেছে। আর আমার বোনের মেয়ে এখন বায়না করেছে যে মাসি আমি তোমার সঙ্গে প্রসাদ খেতে যাব, বাবা এখন ওকে নিয়ে এত রাতে আসছে, তো ওকে নিয়ে যাব, যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার ও আসুক, তারপরে আবার দেখো। তো বন্ধুরা আমরা সবাই রেডি, এই দেখো বাবা চলে এসছে, আর এই যে বোনও এসছে, আর আমার বোনের মেয়েও এসছে। তো আমরা এখন সবাই মিলে যাব প্রসাদ খেতে। বাবা যাবে না, বাবা প্রসাদ খেয়েই এসছে। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হবে। এই যে খেয়ে দিয়ে সব বাড়ি যাচ্ছে এখন অন্ধকারের মধ্যে। অন্ধকার হয়ে গেছে, অন্ধকার। ওই দেখো আরেকজন অন্ধকারে। আইলে খুব কষ্ট হয়েছে, খুব গরম লাগছিল খেতে বসে। হাতগুলো দেখা তাহলে বুঝতে পারবেন। হাত দেখা, হাত ধোয়া হয়নি, হাত উপরে, হাত উপরে। শান্ত আসো, সঞ্চ সঞ্চ। হুম হ্যাঁ পেট ভরলো তো? দেখি একবার একবার মুখটা কুলকুচি করো তো, কুলকুচি করো। ওই তো ফ্রেন্ড অনেকক্ষণ হলো বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করে সবাই মিলে। আর এদিকে বাবা আসছিল বোনকে নিয়ে, বোনের মেয়েকে নিয়ে। তো বাবা বললো অনেকটা রাত হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাব, ওই জন্য ওদেরকে আগে ছেড়ে দিলাম, দিয়ে তারপরে আমরা ঘরে চলে আসলাম। তো ফ্রেন্ড আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে কালকে। বাই।